আমরা একটু আগে ভাব জগতে মানসিকতায় ইতালির পরিবর্তন ঘটেছে এবং একটু আগে আমি বললাম যে ইতালীয়বাসীদের উপর অস্ট্রিয়া ও অন্যান্য বিদেশি শক্তির অত্যাচার, নিপীড়ন, দমন নীতি, শাসন নীতি এর বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছিল, সেই প্রতিবাদে ইতালীয়দের মধ্যে প্রথম একটি গুপ্ত সমিতি, আমরা একটু পরে ওটা নিয়ে আলোচনা করব, কার্বোনারি সমিতির কথা বলবো। কার্বোনারি সমিতি আন্দোলন শুরু করেছিল এবং বেশ কয়েকটি কারণে এই কার্বোনারি সমিতি তাদের আন্দোলন ব্যর্থ হয়ে গেছিল এবং এই ব্যর্থ হওয়ার ফলে ইতালীয়বাসীদের মনে গভীর হতাশা সৃষ্টি হয়েছে। এই জন্য এই সময় আমরা একজন উদ্যমী মানুষ এগিয়ে আসেন, তিনি হলেন এই জোসেফ মাৎসিনি। জোসেফ মাৎসিনি, এই নামটা একটু মনে রাখবে তোমরা, খুব মাৎসিনি। জোসেফ মাৎসিনি এগিয়ে আসে। এই জোসেফ মাৎসিনির নেতৃত্বে 1832 খ্রিস্টাব্দে একটি দল যুবকদের দ্বারা, ইতালীয় যুবকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সেটি হলো ইয়ং ইতালি দল। 1832, এটিও মনে রাখো। 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয় বা নব্য ইতালীয় দল প্রতিষ্ঠিত হয়। মাৎসিনি বিশ্বাস করতেন, তার ধারণা ছিল ষড়যন্ত্র বা বিক্ষিপ্ত বিপ্লবের চেষ্টার দ্বারা ইতালিকে ঐক্যবদ্ধ করা যাবে না। ষড়যন্ত্র বা বিক্ষিপ্ত বিপ্লবের দ্বারা ইতালিকে ঐক্যবদ্ধ করা যাবে না। ইতালিবাসীর মন থেকে প্রাদেশিকতা ও বা আঞ্চলিকতার বন্ধন মুক্তি ঘটাতে হবে। তাহলে মনটাকে অনেক ব্যাপক করতে হবে, বড় করতে হবে, প্রসারিত করতে হবে। ক্ষুদ্র সংকীর্ণ মন নিয়ে ঐক্যবদ্ধ ইতালি করা যাবে না। এবং শুধু তাই নয়, মাৎসিনি বিশ্বাস করতেন আত্মত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে একমাত্র যুবকরাই একটি নতুন ইতালি গঠন করতে পারবে। আত্মত্যাগ ও আত্মদানের মাধ্যমে ইতালীয় যুব শক্তি একমাত্র ইতালিকে বিদেশি শাসন মুক্ত করতে পারবে এবং ইতালিকে ঐক্যবদ্ধ করতে পারবে। মাৎসিনির একটা ধারণা ছিল এবং তিনি ইতালিবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে যে দলটি গঠন করেছিলেন 1832 খ্রিস্টাব্দে, সেটি হলো ইয়ং ইতালি দল। তাহলে দেখো, ইয়ং ইতালি দলের লক্ষ্যটা ছিল কি না, আবার বলছি, তিনি ইতালিবাসীকে গভীর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য ও বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য ইতালি থেকে যে দলটি গঠন করেছিলেন ইতালীয় যুবকদের দ্বারা, তার নাম ইয়ং ইতালি। ইয়ং মানে একেবারে যুবক ইতালি তিনি গঠন করেছিলেন। এবং ইয়ং ইতালি দলের আদর্শ যেটা ছিল, আদর্শ আমরা যদি দেখি, মোটামুটি আমরা দেখতে পাবো 1 নম্বর আদর্শ হলো শিক্ষার প্রসার। শিক্ষার প্রচার 1 নম্বর আদর্শ হলো
শিক্ষার প্রচার, অর্থাৎ ইতালিবাসীকে শিক্ষিত করতে হবে। শিক্ষিত না করলে তারা বুঝতে পারবে না। এই জন্য শিক্ষার প্রচার, এটা ছিল তার ইয়ং ইতালি দলের 1 নম্বর আদর্শ। 2 নম্বর হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ, স্বার্থপরতা। দেশবাসীর জন্য স্বার্থপরতা ত্যাগ করতে হবে, আত্মত্যাগ। এবং আর কি না, কাজের মাধ্যমে 3 নম্বর, শুধু আত্মত্যাগ করলে হবে না, কাজ করতে হবে। কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ ইতালি গঠন। কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ ইতালি গঠন। তাহলে 3টে আদর্শ আমরা পেলাম। একটা হচ্ছে শিক্ষার প্রচার, 2 নম্বর আত্মত্যাগ, 3 নম্বর কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ ইতালি গঠন। এই 3টে আদর্শ ইয়ং ইতালি দলের ছিল। এবং মাৎসেনি খুব একটা উক্তি আমরা বলছি, মাৎসেনি এ প্রসঙ্গে বলেন, কোট করো তোমরা, লিখে নাও। তিনি বলেন, কেবল সমগ্র ইতালি দিয়ে ঐক্যবদ্ধ ইতালির জন্য বিপ্লব করো। কেবল সমগ্র ইতালি, ঐক্যবদ্ধ ইতালির জন্য বিপ্লব করো। অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না। অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না। এইটি তার বিপ্লব করো না, এইটি ছিল তার উক্তি। তাহলে বুঝতেই পারছো তিনি কিরকম, কেবল সমগ্র ইতালির জন্য আন্দোলন করতে বলছে, কোন খণ্ডিত বা অন্য কোনো আদর্শে ইতালিকে তিনি আন্দোলন করতে বারণ করছেন। এবং ইয়ং ইতালি দলে তিনি একটি পতাকা, জাতীয় পতাকা তিনি করেছিলেন। সেই পতাকার মাধ্যমেও একটা ঐক্যবদ্ধ ইতালির রূপরেখা তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই ঐক্যবদ্ধ পতাকার এক ভাগে লেখা ছিল, একদিকে লেখা ছিল কি লেখা ছিল, একদিকে লেখা ছিল কি লেখা ছিল, ঐক্য ও স্বাধীনতা। স্বাধীনতা। তাহলে দেখো, ইয়ং ইতালি দলে যে পতাকা, একদিকে লেখা ছিল ঐক্য ও স্বাধীনতা। স্বাধীনতা, ঐক্য ও স্বাধীনতা আমরা পাচ্ছি। এবং দ্বিতীয় ভাগে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতা। আর দ্বিতীয় ভাগে লেখা ছিল, দ্বিতীয় মানে অপর পিঠে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতা। তাহলে দেখো, এই যদি আদর্শ হয়, তার প্রতীক হয়, তাহলে কি বলছে যে দেখো, গণতন্ত্র, সাম্য এবং মানবতা। গণতন্ত্র, জনগণই শেষ কথা, দেশের মধ্যে সমতা বিধান থাকবে। মানবতা মানে মানবিকতা বোধ, বিশ্বের মঙ্গল চিন্তা করা, মানবিকতা বোধের, মানুষের মঙ্গল চিন্তা করা। এই প্রতীক, এই আদর্শে ইয়ং ইতালি দলের জাতীয় পতাকা, ইয়ং ইতালি দলের পতাকাটি নির্মিত হয়েছিল। একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য, দ্বিতীয় দিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতা। তাহলে ইয়ং ইতালি দলের এই যে আদর্শ, এবং ইয়ং ইতালি
দলের নেতৃত্বে ইতালিবাসীদের মনে গভীর দেশাত্মবোধ ও জাতীয় সংহতির আদর্শ গড়ে উঠেছিল। তাহলে কি গড়ে উঠেছিল? গভীর জাতীয়তাবোধ, দেশাত্মবোধ এবং তার সাথে জাতীয় সংহতির আদর্শ গড়ে উঠেছিল। এর ফলে স্বাধীনতার জন্য মানসিক ক্ষেত্র প্রস্তুতির যে ব্যাপার, যে কাজ, ইয়াং ইতালি আন্দোলন কিন্তু সেটা করতে সক্ষম হয়েছিল এবং ইয়াং ইতালি দলে আন্দোলন করতে সমর্থ হয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা ঐতিহাসিক ড্রজের মতে, জার্মান ঐতিহাসিক ড্রজ তিনি বলছেন, এই ড্রজের মতে এই দলের আদর্শ ও কর্মপন্থা ইতালিবাসীর মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তার থেকে কেউ মুক্ত থাকতে পারেনি। তাহলে দেখো, এই দলের আদর্শ কর্মপন্থা ইতালিবাসীর মনে এতটাই গভীর প্রভাব বিস্তার করেছিল, এর থেকে কেউ মুক্ত থাকতে পারেনি। এটা ঐতিহাসিক ড্রজ তিনি বলছেন। ড্রজ এই কথাটা বলছে। যদিও আমরা জানি ইয়াং ইতালি দলের নেতৃত্বে 1848 খ্রিস্টাব্দে বিপ্লব ঘটাতে গিয়ে মাৎসেনি ব্যর্থ হয় এবং তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। যাই হোক, কিন্তু একটা মহান আদর্শ, মহান উদ্দেশ্য নিয়ে ইয়াং ইতালি দলের যিনি প্রাণ পুরুষ তিনি হলেন মাৎসেনি, ইতালীয় যুবকদের দিয়ে এটা গঠন করেছিলেন 1832 খ্রিস্টাব্দে এবং ইতালীয় ঐক্য আন্দোলনের পথে এই মানসিক ক্ষেত্রে এবং আন্দোলনের ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছিল এই ইয়াং ইতালি দল। তাহলে এখান থেকে একটা সুন্দর প্রশ্ন হয়ে থাকে তোমাদের। সেই প্রশ্নটি হলো 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখো ইয়ং ইতালি দল বা ইয়ং ইতালি দল সম্পর্কে লেখো। এটি 4 নম্বরের একটি প্রশ্ন হয়ে থাকে। এভাবে প্রশ্নের উত্তরটি রেডি করতে হবে। আমরা পরের স্টেপে আবার আসছি।